নমস্কার, হোলি রিডিউমার ফাতিমা শ্রাইন ইউটিউব চ্যানেলে সকল খ্রিস্ট ভক্ত এবং দর্শকদের আজ আমি স্বাগত জানাই। আমার নাম দিগন্ত ব্যানার্জি, আমি একজন খ্রিস্ট ভক্ত এবং আমার সঙ্গে আছেন আজকে ফাদার মুকুল মণ্ডল। আমরা এর আগে ফাদারের সঙ্গে আমরা জানতে পেরেছি, ফাদারের থেকে আমরা জানতে পেরেছি পূর্ণ বৃহস্পতিবার এবং তারপরে পূর্ণ শুক্রবারের নিগূঢ় তত্ত্বগুলি। আজ আমরা ফাদারকে রিকোয়েস্ট করব, আবেদন জানাবো, তিনি যেন আজকে আমাদের নিস্তার জাগরণীর বা হোলি স্যাটারডে সম্বন্ধে যদি বিস্তারিতভাবে একটু আমাদের বুঝিয়ে বলেন। ফাদার। ওকে, অনেক ধন্যবাদ। সে নিস্তার জাগরণী হচ্ছে মাদার অফ অল ভিজিলস, অর্থাৎ সবথেকে বড় জাগরণী, এবং এটা হচ্ছে সবথেকে লম্বা বা দীর্ঘতম উপাসনা সারা বছরের মধ্যে। আমরা তো বিভিন্ন উপাসনায় যোগ দিয়ে থাকি, কিন্তু সবথেকে লম্বা উপাসনা হচ্ছে এই ইস্টার ভিজিল বা নিস্তার জাগরণী। নিস্তার জাগরণী সাধারণত সূর্যাস্তের পরে উদযাপিত করা হয়। কোনো গোধূলির কোনো চিহ্ন থাকে না, অর্থাৎ অন্ধকার নেমে আসে। আর সেই অন্ধকার যখন নেমে আসে তখনই এই অনুষ্ঠানটা শুরু করা হয়। ঐতিহাসিকভাবে দেখতে গেলে আমরা দেখব যে আগে মধ্যরাত্রে এই অনুষ্ঠানটা শুরু করত এবং সেটা শেষ হতো ভোরের দিকে। কিন্তু এখন বর্তমানে বিভিন্ন কারণবশত যখন অন্ধকার নেমে আসে তখন বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটা বা উপাসনাটা শুরু করে। তবে এই উপাসনার যে ভাগগুলি তোমার কাছে নিশ্চয় কমেন্ট্রি আছে, এই ভাগগুলি একবার বলে দাও। আমাদের এখানে যেমনটি লেখা আছে যে রাত্রিকালীন উপাসনার 4টি ভাগে বিভক্ত। প্রথম ভাগ আলোক উৎসব, দ্বিতীয় ভাগ ঐশবাণী ঘোষণা, তৃতীয় ভাগ দীক্ষা স্নানের স্মারক অনুষ্ঠান, চতুর্থ ভাগ পুনরুত্থানের স্মরণার্থে যজ্ঞানুষ্ঠান। তা উপাসনার যে প্রথম ভাগ আলোক উৎসব, সেটা সাধারণত অন্ধকারেই হয়ে থাকে। বইটাতে খুব সুন্দরভাবে, মহাসপ্ত বইতে সুন্দরভাবে সেটা ব্যাখ্যা করে দিয়েছে। সেই উত্তরটা যদি একটু পড়ো ভালো হয়। যেমনটি যিশু বলেছিলেন, আমি জগতের জ্যোতি। যিশু প্রস্থানে জগতের আলো যেন নিভে গেছে, কিন্তু তার পুনরুত্থানেই সেই সনাতন আলো আবার আত্মপ্রকাশ করেছে। অবিদ্যা ও পাপের রজনী দূর করে দিয়েছে। এই কারণে আজকের উপাসনায় অন্ধকারে শুরু হলো। খুব ভালো। তাহলে আমরা দেখলাম যে কেন এটা অন্ধকারে শুরু হয় এই উপাসনাটি। না, আলোক উৎসব সাধারণত যেখানে আমরা দেখছি প্রথমে রয়েছে নব অগ্নির অনুমন্ত্রণ, অর্থাৎ নতুন আগুন, সেটা আশীর্বাদ করা হয়, এবং দ্বিতীয় পুনরুত্থান দ্বীপের প্রতিষ্ঠা, এবং তৃতীয় হচ্ছে আলোক বন্দনা বা নিস্তার বন্দনা আমরা বলে থাকি। নাও আমার এখানে যেটা রয়েছে যেমন পাস্কাল ক্যান্ডেল, তাই তো, ইস্টার ক্যান্ডেল, পাস্কাল ক্যান্ডেল আমরা সাধারণত পাস্কাল ক্যান্ডেলই বলা হয়। এই পাস্কাল ক্যান্ডেল রিপ্রেজেন্টস খ্রিস্টের জ্যোতি মৃত্যুর অন্ধকার থেকে উঠে আসছে। পাস্কার মোমবাতি চিহ্নিত করে যে যিশু হচ্ছেন জগতের আলো, আর তিনি আমাদের মাঝে উপস্থিত। ফ্লেম বা অগ্নিশিখা যেটা আছে, যেটা রিপ্রেজেন্ট করে হোপ, লাইফ অ্যান্ড রেজারেকশন, অর্থাৎ আশা, জীবন এবং পুনরুত্থান।
পাস্কার মোমবাতি সাধারণত নতুন আগুন থেকে জ্বালানো হয়, কোনো ম্যাচস্টিক বা গ্যাস লাইটার দিয়ে জ্বালানো হয় না, কিন্তু সেই নতুন আগুন থেকে এই ইস্টার ক্যান্ডেল বা পাস্কার মোমবাতি জ্বালানো হয়ে থাকে। এর মধ্যে দিয়ে দেখানো হচ্ছে যে অন্ধকারে মধ্যে যেটা জ্বালানো হয় সেটা কি হচ্ছে, যিশু জগতে পুনরায় আলো নিয়ে আসছে। এই যে পাস্কার মোমবাতি এখানে রাখা আছে, ঠিক আছে, এখানে একটা ক্রস দেখতে না, ক্রস করা আছে। এর মানেটা কি? এর মধ্যে দিয়ে আমাদেরকে কি বলতে চাইছে? যিশুর বলিদানের কথা। তারপরে আমরা দেখছি এখানে আছে কি, একটা গ্রিক অক্ষর রয়েছে, এটা হচ্ছে আলফা এবং তার নিচে আছে ওমেগা। তার মানে হচ্ছে যিশু হচ্ছে আদি এবং অন্ত, অর্থাৎ তিনি সূচনা এবং তিনি সমাপ্তি। এরপরে দেখবে যে ইয়ার লেখা আছে, সালটা লেখা আছে 2026, অর্থাৎ যিশু বর্তমানে রয়েছে, তিনি এখন আছেন, থাকবেন। এবং তারপরে রয়েছে আমরা জানি এইটা যে 5 grains অফ ইনসেন্স, যেটা 5টা জায়গায় এটা লাগানো হয়, সেটা রিপ্রেজেন্ট করে যিশুর পঞ্চক্ষত। তাই এই মোমবাতি যেটা, সেটা সাধারণত আমরা মৌচাক দেখেছি, মৌচাকের যে মোম হয় সেইটা দিয়ে তৈরি। এটা হচ্ছে নেচার থেকে যেটা, সেটা থেকে এই মোমবাতি তৈরি করা হয়েছে, মৌচাকের মোম দিয়ে। তবে এটা কখন জ্বালানো হয়? সাধারণত নিস্তার জাগরণের সময়, পুনরুত্থানের সময়, পুনরুত্থানকালের সময়, তারপরে দীক্ষা স্নানের সময়, যখন আমরা দীক্ষা স্নান গ্রহণ করি। কেন? সিম্বলাইজেস নিউ লাইফ ইন ক্রাইস্ট, অর্থাৎ যিশুতে নতুন জীবন। এবং ফিউনারাল রাইট বা অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় এই পাস্কার মোমবাতি বা ইস্টার ক্যান্ডেলটা জ্বালানো হয়ে থাকে। কারণ হচ্ছে ইট রিপ্রেজেন্ট হোপ ইন রেজারেকশন, অর্থাৎ পুনরুত্থানের যে আশা আমরা জানি যে আমরা পুনরুত্থান করব, কারণ যিশু নিজেই বলেছেন, না আমি পুনরুত্থান, আমি জীবন। আচ্ছা, এবারে আমরা আসছি আলোকযাত্রা। একটু পড়ে নাও, ভালো করে ব্যাখ্যা করে দিয়েছে ওখানে। আচ্ছা, আলোকযাত্রা। যাজক গির্জার 3টে জায়গায় দাঁড়িয়ে পুনরুত্থান দ্বীপটি উঁচু করে ধরে গাইবেন, খ্রিস্টের জ্যোতি। উত্তরে সকলে গাইব, ধন্য পরমেশ্বর। দ্বিতীয় স্থানে সেবকেরা পুনরুত্থান দ্বীপটি থেকে মোমবাতি জ্বালিয়ে নেবেন। তৃতীয় স্থানে সবাই নিজেদের মোমবাতি জ্বালাবেন। এরই মাধ্যমে সুন্দর ইঙ্গিত রয়েছে, জ্বলন্ত বৃহৎ মোমবাতি পুনরুত্থিত যিশুরই প্রতীক। এই দ্বীপ থেকে আমাদের ছোট মোমবাতি ধরিয়ে নেব। এর মানে আমরা পুনরুত্থিত যিশুর কাছ থেকে নবজীবনই পাই। পুনরুত্থান দ্বীপের আলো ও আমাদের মোমবাতির আলো যেমন এক, তেমনি প্রভু যিশুর জীবন ও আমাদের জীবনও এক। খুব ভালো। তাহলে দেখা যায় 3টে জায়গা রয়েছে যেখানে যাজক বলেন খ্রিস্টের জ্যোতি, আর আমরা উত্তর দিই ধন্য পরমেশ্বর। ঠিক আছে, প্রথমবারে সাধারণত যখন আলোকযাত্রা শুরু হয় তখন যাজক এই পাস্কার যে ক্যান্ডেল প্রদীপটা ধরে সামনে হাঁটতে শুরু করে, তাই তো? পেছন থেকে খ্রিস্ট ভক্তগণ আসে শোভাযাত্রা করে। দ্বিতীয় স্থানে যখন যাজক বলেন খ্রিস্টের জ্যোতি, তারপর উত্তরে ধন্য পরমেশ্বর, তারপরে সেবক যারা রয়েছে তারা তাদের মোমবাতিগুলি জ্বালায় এই ইস্টার ক্যান্ডেল থেকে। অন্যরা যেন এই মোমবাতি
যেন নিজেদের মোমবাতি যেন সেই সময় না জ্বালায়। এবং তৃতীয়বারের পরে কি হয়, সেবকরা সাহায্য করবে খ্রিস্ট ভক্তদের মোমবাতিগুলি জ্বালিয়ে দিতে, অর্থাৎ ইস্টার ক্যান্ডেল থেকে সেই মোমবাতিগুলি জ্বালানো হয়। এবং কেন হয় সেটা তুমি ভালো করেই ব্যাখ্যা করে দিলে, কারণ পড়লে। এরপরে রয়েছে নিস্তার বন্দনা, অর্থাৎ যে স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ডে এই প্রদীপটা রাখা হয় এবং তারপরে নিস্তার বন্দনা গাওয়া হয়। সাধারণত যদি ডিকেন থাকে বা উপযাজক থাকে তাহলে তিনিই গানটি গান। এটা হচ্ছে আলোক উৎসব। ওকে, এরপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে ঐশবাণী ঘোষণা, দ্বিতীয় ভাগ। না, ঐশবাণী ঘোষণা যখন করা হয় তখন সাধারণত গির্জের লাইটগুলি জ্বালিয়ে দেওয়া হয়। এবং এই ঐশবাণী ঘোষণায় পুরাতন নিয়মে 7টা পাঠ রয়েছে, তবে 4টে পাঠ অবশ্য করা দরকার, অন্তত 4টে পাঠ। এবং নতুন নিয়মে একটি পত্র থেকে পড়া হয় এবং মঙ্গল সমাচার। দাও, এই পাঠগুলির মধ্য দিয়ে কি বোঝাতে চাইছে? আমাদের মুক্তির ইতিহাস সম্বন্ধে তুলে ধরা হচ্ছে, আর আমাদেরকে কি করছে, লিডিং করছে সেই পথ ধরে চলতে। মুক্তির ইতিহাস খুব সুন্দরভাবে একটার পর একটা আমাদেরকে কি করছে, সাহায্য করছে সেই মুক্তির পথে চলতে। তা এটা হচ্ছে ঐশবাণী ঘোষণা। তা প্রত্যেকটা পাঠের পরেই সামসঙ্গীত রয়েছে, ঠিক আছে? তবে সামসঙ্গীতের সময় আমরা যে কোনো গান গাইতে পারি না, যেটা রয়েছে আমরা সেটাই গাই, যে সামসঙ্গীতটা আছে। তো এটা হচ্ছে ঐশবাণী ঘোষণা। এবং তারপরে পুরাতন নিয়মের পাঠগুলি যখন শেষ হয়ে যায় তারপরে গ্লোরিয়া শুরু হয়, অর্থাৎ জয় উদ্দোলকে পরমেশ্বরের জয়। সেই সময় বেদির যে মোমবাতি থাকে বেদিতে, সেই মোমবাতিগুলি এই ইস্টার ক্যান্ডেল থেকে ধরিয়ে দেওয়া হয় এবং সেই সময় ঘন্টা বাজে, কারণ এটা হচ্ছে উৎসব, পুনরুত্থানের উৎসব। তাই আমরা সেই পুনরুত্থানে প্রবেশ করছি। এরপরে যেটা রয়েছে দীক্ষা স্নান স্মারক অনুষ্ঠান, আমাদের নতুন জীবনের কথা সেটা স্মরণ করে দিচ্ছে। আমরা জানি, আমরা যখন দীক্ষা নিয়েছিলাম তখন আমাদের বাবা মা সেই মোমবাতি ধরিয়ে, ইস্টার ক্যান্ডেল থেকে মোমবাতি ধরিয়ে প্রতিজ্ঞা করেছিল। তাই আমরা তখন কী করি, নিজেরাই সেই প্রতিজ্ঞা পুনঃ উচ্চারণ করে থাকি। এই ইস্টার ক্যান্ডেল থেকে আমাদের মোমবাতিগুলি ধরিয়ে দিই। ফাদার, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, এই সময় কি যদি কোনো নতুন মানুষ যদি দীক্ষাস্নাত হতে চায় তাহলে কি এই মানে নিস্তার জাগরণী অনুষ্ঠানে কি তাদের কি দীক্ষা স্নান করা যেতে পারে? হ্যাঁ, অ্যাডাল্ট ব্যাপটিজম যেগুলো রয়েছে সেগুলো সাধারণত এই সময় দেয়া হয়। এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে খ্রিস্টজাগ। যেভাবে খ্রিস্টজাগ উৎসাহ করে ঠিক একই রকমভাবে খ্রিস্টজাগ উৎসাহ করা হয়। তারপরে নর্মাল প্রসিজার। এটা হচ্ছে সাধারণত নিস্তার জাগরণের যে উপাসনাটা, তার ভাগগুলি। তবে আমাদের মনে রাখতে হবে যে এই নিস্তার জাগরণেতে আমরা যেন সবাই অংশগ্রহণ করি, কারণ অনেকেই অংশগ্রহণ করে না, অনেকে ভাবে অংশগ্রহণ না করলেও হবে। পুনরুত্থান রবিবার একটা জিনিস, নিস্তার জাগরণী আর একটা জিনিস, ঠিক আছে, আর একটা উপাসনা। সেই জন্য আমাদের মনে রাখতে হবে এই যে 3 দিন যেটা রয়েছে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং পুনরুত্থান রবিবার, এই দিনগুলিতে আমাদের অবশ্য করে উপাসনায় অংশগ্রহণ করা দরকার।
এবং রবিবার দিন পুনরুত্থান রবিবারে যেন আমরা অবশ্য করেই খ্রিস্টজাগে অংশগ্রহণ করি। অসংখ্য ধন্যবাদ ফাদার, এত সুন্দরভাবে এই দিনের মাহাত্ম্যটা আপনি খুব সহজ ভাষায় আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিলেন। আপনাকে ধন্যবাদ এবং ইস্টারের অগ্রিম শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ ফাদার। থ্যাংক ইউ।